হ্যালো এভরিওয়ান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর ওয়ার্ল্ড ওয়াইড ৮ লক্ষ মানুষ আত্মহত্যা করে। এখন আত্মহত্যার এই হার কিন্তু প্রতিনিয়ত বাড়ছে এবং এই ৮ লক্ষ মানুষের বাহিরে কিন্তু আরও অনেক অনেক যে আত্মহত্যার প্রবণতা বা আত্মহত্যার যে অ্যাটেম্প্ট সেটা কিন্তু হচ্ছে। আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে ১৫ থেকে ২৯ বছর বয়সী মানুষের মধ্যে যে মৃত্যুর কারণ তার মধ্যে প্রধান অবস্থানে আছে আত্মহত্যা, এবং ১৫ থেকে ৩৪ বছর বয়সী মানুষের মধ্যে মৃত্যুর কারণ হিসেবে দ্বিতীয় অবস্থানে আছে আত্মহত্যা, এবং ১০ থেকে ১৪ বছর বয়সী মানুষের মধ্যে তৃতীয় অবস্থানে আছে মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যা। মানুষ বিভিন্ন ধরনের ফ্যাক্টরসের কারণে আত্মহত্যার মতো পথ বেছে নেয়। আমরা এই ভিডিওতে ৩টা ফ্যাক্টরসের কথা আলোচনা করব যার কারণে মানুষ আত্মহত্যার মতো একটা পথ বেছে নেয়। প্রথম কারণ হচ্ছে যে মেজর ডিপ্রেশন, অর্থাৎ মানুষ যখন বড় ধরনের কোনো ডিপ্রেশনে ভোগে তখন সে বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি পেইন এবং পায়, এবং বিভিন্ন ধরনের সাফারিংস তার মধ্যে আসে, এবং এই যে সাফারিংস এর কারণে কিন্তু সে কোনো একটা র্যাশনাল ডিসিশন নিতে পারে না। সে তখন ভাবতে থাকে যে এই ওয়ার্ল্ড তাকে ছাড়া ভালো থাকবে, অর্থাৎ এই পৃথিবীতে তার বাঁচার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নাই, বা ডিজার্ভ করে না সে বাঁচতে। দ্বিতীয় কারণ হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। যখন মানুষ সাফারিংসের মধ্যে থাকে এবং এংশাস থাকে, তখন সে নিজের যেই রেশনাল ডিসিশন সেটা নিতে পারে না, এবং বিভিন্ন ধরনের নেশা বা ম্যাল অ্যাডাপটিভ বিহেভিয়ার্সের সাথে সে জড়ায় যায়, এবং একটা সময় সে নিজে থেকে গিল্ট ফিলিং তার মধ্যে হতে থাকে যে সে যে কাজটা করতেছে সেটা ঠিক না, এবং এই লাইফ থেকে সে খালি একটা মাধ্যমেই মুক্তি পাইতে পারে, সেটা হচ্ছে আত্মহত্যা। আত্মহত্যার মাধ্যমে সে তার এই মিজারি থেকে সে মানে বের হয়ে আসতে পারবে। তৃতীয় যে কারণ সেটা হচ্ছে অনুশোচনা বা রিগ্রেট। একটা মানুষ কোনো একটা ভুল কাজ করার ফলে তার মধ্যে যে অনুশোচনা হয়, এবং অনুশোচনা যখন অনেক বড় আকার ধারণ করে তখন মানুষ আসলে কিছু ভাবতে পারে না। তার মনে হয় যে সে যে কাজটা করেছে সেটা অনেক বড় ভুল ছিল, এবং সেই ভুলটা আসলে ঠিক করার কোনো উপায় নাই, এবং তার যে মিজারিটা হচ্ছে সেটা থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে আত্মহত্যা, এবং সে আসলে চিন্তাই করতে পারে না যে সে কী করবে। এবং আমাদের মধ্যে অনেক রকম কমিউনিটি বা সোসাইটিতে এটা প্র্যাকটিস করা হয় যে কেউ যখন কোনো মিস্টেক করে সে আসলে সেটাকে ফেলিয়ার হিসেবে দেখা হয়, এবং ওই জিনিসটা আত্মহত্যার এই প্রবণতাকে আরও বেশি কী করে, ইনক্রিজ করে মানুষের মধ্যে। আমাদের মধ্যে যদি এরকম আত্মহত্যা প্রবণতা আসে তাহলে আমাদের উচিত আমাদের কোনো কাছের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনকে রিচ আউট করা, এবং আমাদেরকে এটা একটু মাথায় রাখা উচিত যে আমাদের যে সাফারিংস সেটা কি স্বল্প সময়ের জন্য, নাকি আমরা এটা থেকে কোনোভাবে বের হতে পারবো কি না। আমি জানি যখন মানুষ অনেক ওভারওয়েলমিং হয়ে যায় এবং অনেক পেইনের মধ্যে থাকে তখন এরকম রেশনাল চিন্তাভাবনা আসলে করার কোনো জায়গা থাকে না। তবু যেহেতু এটা একটা এমন একটা ডিসিশন যে এটা একবার কমিট করে ফেললে আমরা আর আনডু করতে পারবো না, তো সেক্ষেত্রে আমাদের একটু চিন্তা করা উচিত এবং জীবনটাকে ভালোবাসা উচিত।